আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের সাফল্যের গল্প শুনেছেন, তারই ধারাবাহিকতায় আমার সাথে দেখতে পাচ্ছেন যে সোহাগ মিয়া, ও হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে আসছে। তো তার অনুভূতি আপনারা শুনেছিলেন পূর্ববর্তী ভিডিওতে। তো আজকে হচ্ছে তার ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে গেছে। আগামী দিন হচ্ছে 1 তারিখ 11টা, 11:30 হচ্ছে তার ফ্লাইট, রাত 11:30। তো এখন তার ব্যাপারগুলো আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি আর কি, তার ফাইল, পাসপোর্ট, টিকিট এগুলো বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে সোহাগের সাথে একটু কথা বলতে চাই। তো সোহাগ, তোমার কি অবস্থা, কেমন অনুভূতি? এখন চলে তো যাবে? আলহামদুলিল্লাহ ভাই, সবকিছু মিলিয়ে বলো, অনুভূতি বলো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। হয়ে গেছে বিষয়। সোহাগ কিন্তু অনেকদিন অপেক্ষা ছিল আমাদের সাথে, ফাইল দিচ্ছে অনেক আগে, যখন 8 লাখ টাকা দিয়েছিল তখন। তো 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 11 লাখ টাকার মধ্যে অনেক সমস্যা হইতেছে। এখন অনেকে বলেন যে ভাই আমার তো 8 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে, 8 লাখই দিব। তো এখন যে আসলে ব্যাপার স্যাপার এরকম হয়েছে, অনেকে এটা বুঝতে চায় না। তো অনেক পরে বুঝছে, ছেলে ভালো ইনশাল্লাহ। তো যাই হোক, ওর হাতে ওর পেপার গুলো তুলে দিচ্ছি, ও আপনাদেরকে দেখাচ্ছে। না ওই তোমার গুলো দিলাম, তুমি একটু নিজে বুঝে নাও আর দেখাও বুঝবে কি আসলে কি পাসপোর্টে দিলাম নাকি। হলো ভিসা, আর এটা হচ্ছে ওর পুলিশ ক্লিয়ারেন্স, যেটা আমরা মেইন কপি নিয়ে যেতে বলি সবাইকে। এটা ছাড়া ওইখানে ফিঙ্গার দেওয়া যাবে না। আপনারা যারা ক্রোয়েশিয়া যাবেন, যাওয়ার আগে অবশ্যই মেইন পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যাবেন, এটা ছাড়া ফিঙ্গার হবে না। আর এটা হচ্ছে তার ডিজিটাল বিএমইটি কার্ড, ঠিক আছে, ডিজিটাল বিএমইটি কার্ড। আর এটা হচ্ছে তার এয়ার টিকেট, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এয়ার টিকেট। আর এই হচ্ছে তার ওয়ার্ক পারমিট, এই ওয়ার্ক পারমিট এবং এই কন্ট্যাক্ট লেটার, জাস্ট এইটুকুই লাগে। আর একটা বিষয় বলে রাখছি, আপনারা যারা ক্রোয়েশিয়া যাবেন, যাওয়ার আগে অবশ্যই সাথে করে 300 ইউরো এরকম টাকা নিয়ে যাবেন। কারণ হচ্ছে 1 মাস আপনাকে ওখানে থাকতে হবে। আপনারা জানেন যে থাকার টাকাটা তো কোম্পানি দেয়, থাকা খরচ, কিন্তু খাওয়া খরচ তো দেয় না। তো সেই জন্য অনেকে বাঙালি যায় কি করে, 1 দিন 2 দিন গেলেই কোম্পানির কাছে খালি বলে যে আমার করে টাকা দেন, খাওয়ার টাকা নেই, নেশে না। তো এই বাজে অভ্যাসগুলো আর বাজে প্র্যাকটিসগুলো বাদ দিবেন, এটা আমাদের দেশে বদনাম হয়। আমাদেরকে সবাই কাঙ্গাল মনে করে, ফকিন্নি মনে করে সোজা ভাষায়। তো এই জন্য যাওয়ার সময় কি করবেন, 300 ইউরো নিয়ে যাবেন আনুমানিক। কারণ এটা এয়ারপোর্টে অনেক সময় এখন নাকি চেক টেক করে যে আপনার কাছে 1 মাস থাকার মতো টাকা আছে কিনা, নিজেকে খাওয়ার টাকা আছে কিনা। তো এটা আপনারা করবেন, কাঙ্গালের মতো যাবেন না কাইন্ডলি। হ্যাঁ, এত টাকা খরচ করে ক্রোয়েশিয়া যাবেন, যাওয়ার সময় অবশ্যই অ্যাটলিস্ট 300 ইউরো মিনিমাম এটার সাথে করে নিয়ে যাবেন। তো তোমার সবকিছু বুঝে পেয়েছো? জি। তুমি হ্যাপি? জি। আমাদের খুব অসন্তুষ্ট না না স্যার, ওই যে টাকা টুকা দেয়া লাগে এই জন্য? জি না স্যার, টাকা নিতে গেলে সব অসন্তুষ্ট হয় ভাইরা, আর টাকা ছাড়া যদি দিই সব হাসি খুশি। এগুলো সমস্যা আছে বড় মুসিবতে। তো সব ভালো ছিল, ওর জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ পাক ওর মনের আশা পূরণ করছে ইনশাল্লাহ। আর বাকি যে প্রসেসটা আছে এগুলো সুন্দর মতো সম্পূর্ণ হয়ে যাক। আর আমি সোহাগের প্রতি অনেক বেশি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, এবং ওরা বলছি যে তুমি ওইখানে গেলে ওই কোম্পানিতে কাজ করবে, পালাইবে না। হ্যাঁ, তা ও আমার বলছে যে পালাবে না। তো আপনারা চেষ্টা করবেন, যারা যাবেন যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কাজ করবেন। সোহাগের জন্য সবাই দোয়া করবেন, বাকি কাজটুকু যাতে খুব সুন্দর মতো সুসম্পন্ন হয়ে যায়। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।